মানবতাবিরোধী অপরাধের মামলায় আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে রিভিউর পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়েছে। এর আগে সন্ধ্যায় ট্রাইব্যুনালের ৩ বিচারপতির সইয়ের পর তা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আজ দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা না চাইলে যে কোনো সময় কার্যকর হবে নিজামীর ফাঁসি। এরই মধ্যে শুরু হয়েছে সে প্রক্রিয়াও। শেষ হলো আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর মামলার সব কাজ। সোমবার সন্ধ্যা 7টার দিকে কারাগারে পৌঁছায় রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি। এর 1 ঘন্টা পর তা পড়ে শোনানো হয় বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারীকে। মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়া রায়ের 4 দিনের মাথায় তা প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। এতে বলা হয়েছে, নিজামী যে অপরাধ করেছে তাতে শুধু ব্যক্তিবিশেষেরই ক্ষতি হয়নি, আহত হয়েছে পুরো সমাজ। আর আসামির আইনজীবীরা সাজা কমানোর জন্য যে যুক্তিতর্ক উপস্থাপন করেছে তাতে প্রমাণ হয়নি নিজামীর অপরাধে যুক্ত না থাকার দাবি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, রিভিউ করে এক অর্থে নিজামী তার দোষ স্বীকার করে নিয়েছেন। যেহেতু তার আইনজীবীরা দ্বন্দ্ব মওকুফের জন্য আবেদন করেছে, কাজেই এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে তিনি যুক্ত নন এই কথা আর বলা যাবে না। এরই মধ্যে পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন ফাঁসি কার্যকরের বিষয়টি নির্ভর করছে নির্বাহী বিভাগের ওপর। অ্যাটর্নি জেনারেল বলছেন, সেই প্রক্রিয়া শুরু করেছে সরকার। তিনি যদি মার্সি পিটিশন না করেন বা সিদ্ধান্ত নেন না করার, সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম চলবে। অর্থাৎ তার এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে প্রক্রিয়া, সেটা সম্পন্ন করার জন্য জেল কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ সাজা কার্যকর হয় জামায়াতের শীর্ষ 3 নেতা আলবদর কমান্ডার কাদের মোল্লা, কামারুজ্জামান ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন কাদের চৌধুরীর। রোববারই মতিউর রহমান নিজামীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কেন্দ্রীয় কারাগার এবং এর আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।